তোর পায়ে কি হয়েছে রে? ও মাই গড, এইটুক ঘির দাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকের ভিডিওটাকে শুরু করছি ছাদের থেকে। চলো বন্ধুরা, আজকের ভিডিও ছাদের থেকে শুরু করা যাক। আর ছাদ দেখতে পাচ্ছ কিন্তু পুরো ভিজে গেছে, তার কারণ একটু আগে কিন্তু বৃষ্টি হচ্ছিলো, মানে সকাল থেকে আর কি। তো তার কারণে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। এখন বাজে কিন্তু ঘড়ির কাটাই কটা বলো? বেশি বাজে না, এখন বাজে কিন্তু ঘড়ির কাটায় ওই 11:30 মতন বাজে বলতে গেলে, কিন্তু ঠিক আছে, একটু বেশি হয়তো বা কম হতে পারে, সঠিক মনে নেই, ওরকমই হবে হয়তো, ঠিক আছে। তো এখন বেসিক্যালি দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে না সব জায়গা, তার কারণ বৃষ্টি হচ্ছিলো। এখন কিন্তু আবহাওয়া বেশ সুন্দরই রয়েছে, এখন আবার রোদ্দুর বেরোচ্ছে, হাওয়াও কিন্তু বেশ ভালো দিচ্ছে। আর আমাদের ছাদের থেকে আবহাওয়া সত্যি কিন্তু আলাদা লেভেলের লাগে, জাস্ট তোমরা ভিডিওতে দেখেছো কিন্তু। আর এই সাইডে যদি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ কিন্তু এখানে আবার দুটো ফল হবে মনে হচ্ছে, ফুল ফুটছে। এবার দেখা যাক যে হয় কি না হয়, হলে তো বেশ সুন্দর হবে, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু বেসিক্যালি ব্যাপার। আজকে কিন্তু আমাদের বাড়ি সকাল সকাল রান্না হচ্ছে। এদিকে মা রান্না করছে, দেখতে পাচ্ছ পকোড়া এগুলো। কী হবে আজকে রান্না? ওরে বাবা, তার জন্য কিন্তু পকোড়ার মতন ভেজে রেখেছে, একটা খাবো। এখন মা রান্না করছে গরমের মধ্যে, ভেঙে গেছে কিন্তু। পাখা জ্বালা দেবো বাবারে। এদিকে মাও রান্না করছে, ওই পাশে দিদাও রান্না করছে, চলো দেখাচ্ছি। এই দেখো, এখানে কিন্তু দিদা রান্না করছে উলোনে। এখানে হয়ে গেছে ভাত, ভাত হয়ে গেছে। কই দেখি, ওরে দেখো খুব হেভি সুন্দর চাল। তো চালগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর এটা কিন্তু রান্না করছে উলোনে, দিদা রান্না করছে এখানে। আর ওই পাশে মা, তোমাদেরকে দেখালাম কিন্তু। আর অবস্থা দেখো আমাদের এখানে চটি চটি হয়ে গেছে কিন্তু। সব চটিগুলো নিচে রাখতে পারে, এক কত সুন্দর সিঁড়ি। তো রাখবে না, সব আর কি ঘরের মধ্যে নিয়ে যাবে, ওই হচ্ছে ব্যাপার। আর এইখানে এই দেখো, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি আর, এই দেখো দেখতে পাচ্ছ পুরো ক্যাচআপ হয়ে গেছে এই জায়গাটা কিন্তু, বুঝতে পারছো? পুরো কিন্তু এখন বুঝতেই পারবে না, সব কিছু ঢেকে ঢুকে দিয়েছে। আর এই সাইডে এই শুধু একটা জিনিস এখন খারাপ লাগে, কল এখন কেউ চাপেই না, সবাই কিন্তু মোটর কলেই কাজবাজ করে সব কিছু কিন্তু। আর বৃষ্টি হয়েছে না, দেখো জল, দেখো রাস্তার পুরো জল জল হয়ে গেছে এদিকে। এবার আমাদের এই যে মেন গেট দেখাবো তোমাদেরকে না, খালি পায়ে রয়েছি। যখন চটি পরবো, চটি পরে যখন বাইরের দিকে যাব, তখন দেখাবো ওখানে। হ্যাঁ, পায়ে কি হয়েছে? হ্যাঁ নাটক, পা যন্ত্রণা ওই তো খুব বড় হয়ে গেছে। মার কথা মনে পড়ে, আর ঘুরে বেড়ানোর সময় মার কথা মনে পড়ে না, এটা ঠিক না বিদিশা? হ্যাঁ, দেওয়ার পর একটু পিঠির পরে মার। আরে নাটক, বইয়ের পরে শুয়ে পড়েছিস? ওঠ। অবশ্যই বলো তো, কেন পা যন্ত্রণা করে? কেন পা যন্ত্রণা কেন করে? আবার বই সরা, ওটা বইয়ের পরে শুনে বলো। এটা কার বই? এটা আমার বই না তো? তোর কাছে কি করছে? তা তুই কি করছিস? তুই পড়িস? কালকে আমাদের বাড়ি আইছে, হ্যাঁ 5টার সময় উঠেছে ঘুম থেকে, ব্রাশ ট্রাশ করে আবার ঘুমিয়ে গেছে। কেন? তোর ইচ্ছা। নাটক, মার খাবা তুমি। আর কি খাইছো ও তুমি? বলছে কি আমাকে, তুমি কেদারনাথে যাও, তাহলে আমি 10 দিন বিন্দাস থাকবো, পড়তে হবে না, ঘুমাতে হবে। হ্যাঁ, তাহলে তোর বাবার সাথে যাবে? তারপরে বলছে আমার মারও খাতে হবে না, নাচতে প্র্যাকটিস করতে না, স্কুলেও যেতে হবে না, আমি শুধু খেলবো। তাহলে তোর বাবারে বলবা একটা টিকিট কাটতে, ঠিক আছে? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে প্রীতিশার বাবা কিছুদিন পরে কেদারনাথ যাবে, হ্যাঁ, তার কারণে ও বলছে ওর মার যে তুমিও চলে যাও, তাহলে ও ফ্রি হয়ে যাবে। আমাদের বাড়ি চলে আসবে। হ্যাঁ, আর কখনো পড়তে হবে না, পিপি যাবে না তোমাকে বাড়ি, বুঝছো? 5 দিন। এই তুই থাকতে পারবি তোর বাবা যখন যাবে ঘুরতে? তুই তো হেভি মজা হবে বল। ছেড়ে থাকতে হবে, মা ছেড়ে থাকতে হবে, মা ছাড়া থাকতে হবে না? ও বলছে পারবে। 2 দিন না। তাহলে তোর মা যাবে কেদারনাথ? ঠিক আছে, তাহলে তোর মা কেদারনাথ পাঠাতে দাঁড়া। ফোন করে মা। এখন যাব দোকানে, তার কারণ বাবা সব কিছুই এনেছে, শুধু ঘিটা আনতে ভুলে গেছে। ঘি আনতে ভুলে গেছে, তাই সেই ঘি আনতে যাব। তো দেখো সেদেরকে সামনেটা কিন্তু, এই যে হচ্ছে আমাদের সামনেটা কিন্তু বেশ ভালোই লাগে আমাদের, ঠিক আছে। এবার দেখো, এবার বেটার লাগছে হয়তো।
আর একটু সামনে যাই, দেখো রাস্তা দেখো, এদিকে সেরকম একটা যাওয়া হয় না আমার। আমি তো ওই দিকে যাই বেশি একটা। রাস্তা দেখো, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ। এইবার দেখো কেমন লাগছে আমাদের বাড়ির সামনেটা। বেশ ভালো লাগছে না? অবশ্যই ভালোই লাগছে, বাট আমার শুধু এটাই ভালো লাগছে না কিন্তু। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ। আমি এই রাস্তা দিয়ে হাঁটি না সেরকম একটা, নিয়ে আসি ঘিটা, তারপরে বলছি কোন দিকে আমি বেশিরভাগ যাতায়াত করি। বাবা, আমাদের এটা হচ্ছে কিন্তু মন্দিরের মাঠ। মানে এটা এখানে কালী পুজো হয়, তো এখানে অবস্থা দেখো, মাঠে মনে হয় ফুটবল খেলেছে সেরকম মনে হচ্ছে কিন্তু এখন। ইস, কী অবস্থা! এইসব জায়গা যাতায়াতই করি না সেরকম একটা। ওরে বাবা, সামনে তো আরও কাদা। এই হচ্ছে স্কুল মাঠ, স্কুল না সরি মন্দিরের মাঠ। দেখো কোথা থেকে কি জল বেরোচ্ছে, হায় রে! ও মাই গড, এইটুক ঘির দাম 75 টাকা। মানে বুঝতে পারছো, আমরা সবসময় এই রাস্তাটা ইউজ করি, এই রাস্তা দিয়ে সামনের রাস্তায় উঠি, বাট এই রাস্তা দিয়ে আর যাই না আমরা কিন্তু, কারণ এই রাস্তাটা ভালো না ওর জন্য কিন্তু। ও কি সুন্দর হাওয়া দিচ্ছে, ছাদের পরে কিন্তু বেশ সুন্দরই হাওয়া দেয় আমাদের। আও, এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাই, তাও রোদ্দুর রয়েছে কিন্তু। 3:30 বেশি বাজে, ওই 3:45 মতন বাজে। থানচাপ খাচ্ছি এখন কিন্তু। থানচাপ না না 7 আপ খাচ্ছি কিন্তু, যেহেতু বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে, তো তার কারণে 7 আপ না হলে কিন্তু অসম্পূর্ণ। তার জন্য এখন খাচ্ছি, আর ছাদে আসলাম, বেশ ভালোই লাগছে কিন্তু। আর এই পাশে রোদ্দুর বুঝতে পারছো তো তোমরা, দেখে প্রচুর রোদ্দুর কিন্তু ওই পাশে। হ্যাঁ, নজর দিও না কিন্তু কেউ তোমরা কিন্তু। আর কত বড় একটা গিলাস অনেক বড়, বাট পুরোটা দিইনি আমাকে, কিন্তু অর্ধেক দিয়েছে। বলছে পুরোটা নিলে আমরা কি খাবো? হ্যাঁ, সেই 2 লিটার একটা এনেছে, তাও বলছে আমাকে দেবে না পুরোটা। এই পুরোটা দিইনি, অর্ধেক মতন, এই যে এতটা মতন দিয়েছে, এতটা মতন। লোকগুলো অনেক বড় বড়, কাটতে হবে। কাটছি না কেন, তার কারণ এখানে রাখি, তোমাদেরকে দেখা যাবে, এই কারণে কাটছি না। এই নখটা যতক্ষণ না পড়ছে ততক্ষণ আর কি, অন্য নখগুলো কাটতে ইচ্ছা করছে না, যেহেতু কেটে গেছিলো না নখটা, তার কারণে কিন্তু। প্রীতিশা এখন এসে দোল্লা চড়ছে, তাই না প্রীতিশা? প্রীতিশা এখন ছাদে পরে আসলেই দোল্লা চড়ে, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু। হাওয়া লাগছে তোর গায়ে? সত্যি? বাহ, দোল্লা। বল কোনটা? আয়, কোথায়? এই গাছটা ভালো লাগে? তাই? এই ওরে বাবা, তাই? তোর পায়ে কি হয়েছে রে? তাই? তুমি একটু দৌড়াও, তা পা কাটবে না তো কি হবে? বাহ, খুব ভালো হয়েছে। ব্যান্ডেজ করেছে? বাহ, বেশ ভালো। যাও তুমি দোল্লা চড়ো। আমি কাপটা এখানে রেখে দিছি, দেখছো? খেয়ে দিয়ে ওখানে রেখে দিছি, নিয়ে যাই, টাটা।